বাংলাদেশের অভ্যন্তরে তিস্তার বুকে ড্রেজিং এবং ব্যারেজ নির্মাণের প্রস্তাবিত বহুমুখী প্রকল্পটিতে অর্থ বিনিয়োগের প্রস্তাব দিল দিল্লি। জুনের শেষ বা জুলাইয়ের প্রথমে তিস্তায় বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডি টিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। কথায় আছে, ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে। তিস্তা নিয়ে বাংলাদেশের ঠেলায় এবার ভারত লাইনে আসতে বাধ্য হয়েছে। তিস্তা খনন মহাপরিকল্পনা আর স্বপ্ন নয়, এবার বাস্তবে পরিণত হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে অপেক্ষার প্রহর গোনার দিন হচ্ছে শেষ। আগামী জুন কিংবা জুলাই মাসে তিস্তা মহাপরিকল্পনায় পড়ছে চূড়ান্ত সিলমোহর। এই দাবিগুলো আমার নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়ার। তিস্তা মহাপরিকল্পনাকে নিয়ে গুজব রটানো ভারতীয় মিডিয়া এখন প্রচার করছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্য তারিখ। তিস্তা মহাপরিকল্পনার কাটা ভারত এখন তিস্তা মহাপরিকল্পনায় অর্থ ও কারিগরি সহায়তা দুটোই দিতে প্রস্তুত। এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশের অভ্যন্তরে তিস্তার বুকে ড্রেজিং এবং ব্যারেজ নির্মাণের প্রস্তাবিত বহুমুখী প্রকল্পটিতে অর্থ বিনিয়োগের প্রস্তাব দিল দিল্লি। বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গেই বৈঠকে এই প্রস্তাব দিয়েছেন বলে খবর। ঢাকার কূটনৈতিক সূত্রে খবর, জুনের শেষ বা জুলাইয়ের প্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি সফরে আসতে পারেন। তিস্তায় বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিলমোহর সেই সফরেই পড়তে পারে। চীন ইতিমধ্যেই বাংলাদেশের তিস্তা প্রকল্পে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতার প্রস্তাব দিয়েছে ঢাকাকে। জানুয়ারিতে শেখ হাসিনার নতুন সরকার শপথ নেওয়ার 48 ঘন্টার মধ্যে ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন নতুন বিদেশমন্ত্রী মাহমুদের সঙ্গে দেখা করে তিস্তা নিয়ে তাদের প্রকল্পে দ্রুত ছাড়পত্র দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত তিস্তা নদীর জলপ্রবাহ তৃতীয় একটি দেশের ইঞ্জিনিয়ার ও কারিগরদের কাজ করা নিয়ে বাংলাদেশের কাছে উদ্বেগ জানিয়েছিল দিল্লি সরকার। শিলিগুড়ি করিডোর সংবেদনশীল চিকেন নেক অংশের অদূরে চীনের এই প্রকল্প রূপায়ণে ভারতের জাতীয় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেক বিশেষজ্ঞ। অন্যদিকে বিদেশ সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে বৈঠকের পরে এদিন হাসান মাহমুদ নিজেই জানান, বাংলাদেশের তিস্তা প্রকল্পে অর্থ সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিস্তা পানি চুক্তি করতে অস্বীকৃতি জানিয়েছে। এতদিন বাংলাদেশ সরকারকে মোদী সরকার আশ্বাস দিয়ে রেখেছিল রাজ্য নির্বাচনে মমতাকে হারাতে পারলেই তিস্তা পানি চুক্তি করবে। তবে মমতা ব্যানার্জির তৃণমূল আরও একবার রাজ্য ক্ষমতায় বসে। এরপর থেকে বাংলাদেশ নড়েচড়ে বসে। ভারতের আশ্বাসে বসে না থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আবারও তোড়জোড় শুরু করে। চীনের সাথে বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করে দিবে। এমন অবস্থা দেখে বাধ্য হয়ে ভারত নিজেই বাংলাদেশকে তিস্তা মহাপরিকল্পনায় অর্থায়ন ও কারিগরি সহায়তার প্রস্তাব করে। তিস্তা খনন মহাপরিকল্পনার কাজ হবে রংপুরে, যা ভারতের শিলিগুড়ি করিডোরের অত্যন্ত নিকটে। ফলে ভারতের জন্য এটি একটি নিরাপত্তা ঝুঁকিও বটে। এখানে চীনকেও সাধু ভাবার উপায় নেই, কারণ জয়দেবপুর ঈশ্বরদীর ডাবল লাইনের প্রকল্প থেকে সরে আসলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারকে তাগিদ দিচ্ছে। এমন অবস্থায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভারতের এই প্রস্তাব বাংলাদেশ সরকারের গ্রহণ করা উচিত। ভারতের সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চুক্তি আগামী জুন কিংবা জুলাইয়ে সম্পন্ন হবে। তবে এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্বে রাখতে হবে। আমরা সবাই জানি ভারতের অর্থায়নে বাংলাদেশের তৈরিকৃত প্রকল্পগুলোর অবস্থা। ভারত প্রকল্প চুক্তি সই করে, কিন্তু অর্ধেক অবস্থায় তাদের অর্থ সংকটের কারণে বারবার প্রকল্পের মেয়াদ পিছিয়ে যায়। আমার সাথে যদি আপনি একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডি টিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।